কেমন আছেন আমার দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আপনারা জানেন, আজকে বেশ কিছুদিন আমার দেশের সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন করতেছে, আজকে কয়েকদিন আন্দোলন করতেছে, কোনো সমস্যা সরকার বা দেশের সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গতকাল এবং আজকে যে ভয়াবহ অবস্থা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, এটার কারণ হলো আমার দেশের সরকার নিশ্চুপ থাকার কারণে। এটার কারণ হলো আমার দেশের যারা দেশ পরিচালনাকারী আছেন তাদের চুপ থাকার কারণে, এবং যে আমাদের পুলিশ বাহিনী যাদেরকে আমরা বলি তারা জনগণের রক্ষক, জনগণকে রক্ষার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, সেই পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু, সবাই না, কিছু পুলিশের কারণে আজ এই ভয়াবহ অবস্থা। এবং আমার দেশের যারা ছাত্রলীগ করেন তাদের কারণে গতকালকে থেকে ছাত্রলীগ যারা আছেন তারা সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে, আমরা বিভিন্ন নিউজে দেখেছি। আমি বানিয়ে বলতেছি না, মিথ্যে বলতেছি না, সবাই দেখতেছে, সবাই জানে। আমার কথা হলো, যারা ছাত্রলীগ করেন তারাও আমার দেশের নাগরিক, ছাত্র যারা সাধারণ জনগণ, সাধারণ ছাত্র যারা, তারাও আমার দেশের নাগরিক, তারাও ছাত্র। ওই বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ চিটংয়ের, কেউ হয়তো খুলনার, কেউ ঢাকার। যাক, আমরা যতটুকু জানি একজন ছাত্র আরেকজন ছাত্রের পক্ষ নেবে, এটাই স্বাভাবিক, কিন্তু বর্তমানে আমাদের দেশে সেটা ভিন্ন। আমি আজকে আবার কথাগুলো বলার কারণ হলো, আজকে পর্যন্ত প্রায় 3 জন শিক্ষার্থীর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার প্রশ্ন হলো, এই যে 3 জন শিক্ষার্থীর দায়ভার কে নেবে? কই আমার দেশের বুদ্ধিজীবী যারা যারা সবসময় মানবতার কথা বলেন, কই আজকে আপনারা? আমার দেশের সরকার নিশ্চুপ কেন? কেন আপনারা চুপ? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন দেশের পুলিশ কি সাধারণ শিক্ষার্থীর উপর এভাবে গুলি করতে পারে? আজকে রংপুরে আমি একটা নিউজ ভিডিও দেখেছি, একজন সাধারণ শিক্ষার্থী সে বুক পেতে দিয়েছে যে গুলি কর, একজন পুলিশ সঙ্গে সঙ্গে গুলি করে দিয়েছে, ঠিক বুলেটটা এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থী সেখানে বসে গিয়েছে। পরবর্তীতে নিউজ আসছে সে মারা গেছে। আমরা যতটুকু জানি, কোনো দেশে বা বিশেষ করে আমাদের দেশেও যদি কোনো দুই পক্ষ যদি কোনো ঝগড়ায় লিপ্ত হয়, সেখানে পুলিশ কেন যায়? একটা সমাধান দেওয়ার জন্য, বা যদি অবস্থা বেশি ভয়াবহ হয় দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন কৌশল ব্যবহার করে পুলিশ। বেশি ভয়াবহ হইলে হয়তো টিয়ার সেল ব্যবহার করা হয়, কাঁদানি গ্যাস ব্যবহার করা হয়, বা রাবার বুলেট ব্যবহার করা হয়, কিন্তু আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় আমি কখনো দেখি নাই। আমি স্বীকার করলাম, আমি দেখতেছি সাধারণ শিক্ষার্থীরা হয়তো পুলিশকে ইটপাটকেল ছুটতেছে, তাই বলে কি পুলিশ গুলি করতে পারে? কোন সংবিধানে লেখা আছে দেশের পুলিশ দেশের জনগণের উপর বুকে গুলি চালাবে? কোন সংবিধানে লেখা আছে, কোন আইনে লেখা আছে? আমাকে দেখিয়ে যাবেন, আমাকে দেখান, আমি দেখতে চাই। আমি যদি বলি এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আজ যদি অস্ত্র হাতে তুলে নেয়, আপনাদের কি হবে?
তখন আপনারা কি করবেন? আপনাদের কি বিবেক কাজ করে না? কেন শিক্ষার্থীর উপর এভাবে গুলি চালাচ্ছেন? কেন? এই যে তিনজন শিক্ষার্থী পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আজ তাদের মা বাবাকে আপনারা কি বুঝ দেবেন? তারা কি তাদের ছেলে মেয়েদের এত কষ্ট করে, এত টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে কি লাশ হওয়ার জন্য? আপনাদের কি বিবেক কাঁদে না? কেন এগুলা করতেছেন? কেন? এটা দায়ভার কি আপনারা নেবেন না? নিতে হবে না? চাইলে এড়িয়ে যেতে পারবেন না? এই দায়ভার আপনাদেরকে নিতে হবে, এটার হিসাব আপনাদেরকে দিতে হবে। দুনিয়াতে যদি হয়তো বেঁচে যান, আখেরাতে আপনাদেরকে হিসাব দিতে হবে এটা। একটা মায়ের বুক খালি করে ফেলেছেন। কি করেছে সে? কয়েকটা মার্ডার করেছে। মার্ডার কেসের আসামিদের তো আপনারা গুলি করেন না, দর্শন যারা করে তাদেরকে তো আপনারা গুলি করেন না। দেশে হাজারো দুর্নীতিবাজ কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, তাদেরকে তো গুলি করেন না, তাদেরকে তো দেখি আপনারা স্যালুট দেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করে দিয়েছেন। আপনাদের কি ভয় লাগছে না? এ ছেলে যদি, শিক্ষার্থীরা যদি আপনার ভাই হতো, আপনার ছেলে হতো, তখন কি করতেন? কেন গুলি করলেন? আপনার কাছে গুলি আছে তাই আপনি গুলি করে দেবেন? আপনাকে কে দিয়েছে এই অর্ডার? কে দিয়েছে আপনাকে এই অধিকার? আপনি তো চাইলে গুলি করতে পারবেন না। কোন দেশে আইনি আছে এটা? আমি সরকার মহোদয়কে বলতে চাই, প্লিজ এভাবে আর রক্ত জড়াবেন না। অতি দ্রুত ছাত্রদের যে সমস্যা, ছাত্রদের দাবিটা মেনে নিন। ছাত্রদের দাবিটা মেনে নিন। এটা আপনার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। প্লিজ আমার দেশের যারা দেশ পরিচালনাকারী আছেন, দেশের যারা বুদ্ধিজীবী আছেন, যারা দেশ রক্ষক, তাদেরকে বলতেছি অতি দ্রুত সমস্যার সমাধান করে দিন। পুলিশকে অর্ডার দিন যেন গুলি না করে, তাহলে আসলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর চাইলেও পরে বদ্ধ করতে পারবেন না, এখনো সময় আছে। সবাইকে ধন্যবাদ। আমার কথায় যদি কারো মনে আঘাত লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলি নাই। যখন তিনটা আমার ভাই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, সেটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। যাদের বেতন আমার টাকায় হয়, যে ভাই মারা গেছে তার টাকায়, তার ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশ গুলি করে, এটা কি সম্ভব? এটা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।